সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে টপিক শুরু করব তার নাম হচ্ছে, তোমরা জানো যে চলতরিতের সমবায় জিনিসটা বুঝাবো। এই সমবায় নিয়ে মাধ্যমিকে প্রচণ্ড অঙ্ক আছে, একরকম একটা অঙ্ক আছে, মাত্র 3 মিনিটের ভিডিও দেখে কিন্তু অঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? তো সমবায় কাকে বলে? সমবায় সমবায় শব্দের অর্থ হচ্ছে সমষ্টি। আমরা প্রায় দেখবা সমবায় সমিতি বলি, মানে একসঙ্গে থাকার প্রবণতা। তো এখানে সমবায় বলতে কি বোঝানো হয়? সার্কিট, মানে কোনো বর্তনীতে যখন একাধিক রোধ বিশিষ্ট পরিবাহী যুক্ত থাকে তখন সেটাকে বলা হবে সমবায়। কেমন ব্যাপারটা তোমরা মনে করো তো, এই একটা পরিবাহী তার, এই যে আঁকা বাঁকা দাগ, এগুলোকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। এগুলো কি বলা হয়? রেজিস্ট্যান্স। তো এরকম টাইপেরই যখন একাধিক, একের বেশি, একাধিক যখন পরিবাহী রোধ বিশিষ্ট একসঙ্গে যুক্ত করব তখন সেটাকে বলা হবে সমবায়। এই সমবায়কে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় শ্রেণী সমবায়, একটা কি বলা হয়? শ্রেণী সমবায়। আর একটাকে বলা হয় সমান্তরাল সমবায়। অর্থাৎ এই যে আমরা যে রোধ বিশিষ্ট পরিবাহী তারগুলো পড়লাম, বুঝলাম, এই সমস্ত পরিবাহী তারগুলো বা রেজিস্ট্যান্সগুলো দুইটা পদ্ধতিতে যুক্ত করা হয়ে থাকে এই সমবায়ের মধ্যে। একটার নাম হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণীর ইংরেজি নাম হচ্ছে সিরিজ, ওকে? আর সমান্তরাল সমবায়, সমান্তরালের ইংরেজি নাম হচ্ছে প্যারালাল। কি নাম? প্যারালাল। এই শ্রেণী সমবায়কে বলা হয় রেজিস্ট্যান্স সিরিজ, তাহলে সিরিজ অফ রেজিস্ট্যান্স। এবং সমান্তরাল সমবায়কে বলা হয় আরপি, অর্থাৎ প্যারালাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, মনে থাকবে আরপি আর আরএস। অ্যাকচুয়ালি রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে আরএস, সমান্তরালে যুক্ত করলে আরপি। এখানে তোমাদের দুটো সূত্র মনে রাখতে হবে। কেমন? যদি শ্রেণী সমবায়ে একাধিক রোধ যুক্ত থাকে তখন তার সূত্রটা কেমন হয়, তাই তো? তাহলে আমরা মনে করলাম যে এরকমভাবে অনেকগুলো রোধ আছে, যে এই একটা এবি একটা রোধ, এবি একটা পরিবাহী যার রোধ হচ্ছে R1, বিসি আর একটা পরিবাহী যার রোধ হচ্ছে R2, তারপরে সিডি আর একটা পরিবাহী যার রোধ হচ্ছে R3। তো এই তিনটা পরিবাহী তারকে যদি আমরা সিরিজ বরাবর একটা সমবায় তৈরি করি তখন সেটা কি হবে? তখন কি হবে দেখো, এই তিনটা কি তৈরি হবে না, একসঙ্গে এবি, মানে এবি একটা তৈরি হলো, এটা R1। আমরা ছোটবেলায় দেখো, শোনো, মনে করবা গ্রামে যারা বাড়ি, স্কুল ঘান খেলেছো না, ঘায়েন খেলা, তো হাত দিয়ে বারবার ধরা, তাহলে একটা পরিবাহীর শেষ আর অপর একটির আবার শুরু, তাহলে বিসি হয়ে গেল এটা, তাহলে এটা হলো R1, এটা R2, আবার কি সিডি, তাহলে এটা হয়ে গেল R3। এইভাবে কিন্তু কি হবে, যে শ্রেণী বরাবর মানে হচ্ছে একটা রোধের শেষ, একটা পরিবাহীর শেষ, অপর পরিবাহীর শুরু, এইভাবে কিন্তু অনুভূমিকভাবে শ্রেণী বরাবর যুক্ত হতে থাকবে। এই ক্ষেত্রে শ্রেণী সমবায়ের তুল্য রোধটা কেমন হবে? শ্রেণী সমবায়ের তুল্য রোধ দেখো, শ্রেণী সমবায়ের তুল্য রোধ আমরা আগেই বলেছি যে RS দিয়ে প্রকাশিত হয়। RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 RN, N ইজ ইকাল টু অসীম সংখ্যা। তাহলে যতগুলোই রেজিস্ট্যান্স থাকুক না কেন, যদি কোনো বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় সেই রোধগুলোকে, তখন সেগুলোকে কি করব আমরা? প্রত্যেকটি মানকে আমরা যোগ করতে করতে যাব, তাহলে সেটা পেয়ে যাব শ্রেণী সমবায়ের তুল্য রোধ, ওকে? সমান্তরাল সমবায় কি? প্যারালাল। প্যারালাল মানে কি? প্যারালাল মানে হচ্ছে দেখো, এই একটা রোধ, এই আর একটা রোধ, এই আর একটা রোধ, মানে তিনটে রোধ R1, R2, R3 যখন প্যারালাল মানে কোনো একটা এইভাবে যুক্ত আছে। প্যারালাল মানে সমান্তরাল, সমান্তরাল মানে কোনোভাবেই সেই রেখাগুলো সমান নয়, সমান কিন্তু মিলবে না, ঠিক আছে? তো এখানে এক্ষেত্রে
যে যুক্ত রয়েছে এটাকে বলা হয় সমান্তরাল সমবায়। অনেক ক্ষেত্রে অঙ্ক এইভাবে আসে, এইভাবে 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 আসে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত। যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাহলে তার তুল্যরোধটা কেমন হবে দেখি, আমরা দেখে নিই। আর পি, এখানে তুল্যরোধ হবে, এটা তুল্যরোধ হবে, অনন্যক হবে। হ্যাঁ, শ্রেণীতে যা ছিল তার অনন্যক, মানে 1/rp সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে তাহলে সিম্পল যোগ করে দেব, আর যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাহলে 1/, করে দেব, ঠিক আছে। এবার আমরা অঙ্কে যাব। তাহলে বোঝা গেল মোটামুটি শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে আর এস সমান r1 প্লাস r2 প্লাস r3 ডট ডট ডট, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে 1/rp 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এইখানে একটু জিনিস মনে রাখতে হবে, যেটা যে 1/rp যখন আমাদের মান বের হবে, যে কোন ধরো x/y বের হলো, ঠিক আছে, x/y ওহম বের হলো, ঠিক আছে। তো এখানে অতএব rp মানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, y/x হয়ে যাবে ওহম। এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এইটুকুতে শুধু। তাহলে শোনো, আমরা জানি রেজিস্ট্যান্স। আচ্ছা বলো তো তোমরা, তোমাদের একটা প্রশ্ন থাকলো যে বলো এই যে রেজিস্ট্যান্স বা রোধ, এই রোধের একক কি, এটার একটা প্রশ্ন থাকলো, ঠিক আছে, তোমরা বলবে। আচ্ছা চলো আমরা অঙ্ক করব, অঙ্ক দিয়ে একটু বুঝাই, ঠিক আছে। অঙ্ক দিয়ে কি বুঝাই, কিছু কোশ্চেন থাকবে। কেমন, ধরো বললো যে 2 ওহম 3 ওহম এবং 5 ওহম রোধ বিশিষ্ট পরিবাহী তার পরিবাহীর শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ নির্ণয় করো। তাহলে 3টে ওহম আছে, অর্থাৎ 3টে মান দেওয়া আছে, 2 ওহম 3 ওহম 5 ওহম। তাহলে আমরা যদি দেখি যাই, তাহলে শ্রেণী সমবায় যদি করি প্রথমে, তাহলে কেমন হবে, এই একটা রোধ ছিল, এটার নাম ছিল 2 ওহম, তারপরে একটা বিন্দু শেষ আর একটা শুরু, এটা কত হবে তাহলে 3 ওহম, তারপরে আবার শেষ আবার শুরু, এটা কত হবে 5 ওহম। এটা হবে শ্রেণী সমবায়, তাই না। তাহলে শ্রেণী সমবায়ের সূত্র কি ছিল, আর এস সমান r1 প্লাস r2 প্লাস r3। তাহলে এখানে কত হয়ে যাবে, 2 ওহম প্লাস 3 ওহম প্লাস 5 ওহম, হয়ে গেল 10 ওহম উত্তর। এটা হয়ে গেল শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায়ের তুল্যরোধ পেয়ে গেলাম, যোগ করলাম, একদম সিম্পল। নেক্সট আমরা যদি সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে কি হবে, তাহলে 1/rp, তাই না, 1/rp সমান 1/r1 সূত্র, তাহলে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এখানে কি করব আমরা, 1/2 প্লাস 1/3 প্লাস 1/5। আমরা যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ করি তেমন করতে হবে, তাই না, ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ করি তেমন করতে হবে। মৌলিক সংখ্যার লসাগু পরস্পর কি গুণফল, 3 × 6 5 6 30, 30 হয়ে গেল লসাগু। এখানে 2 দিয়ে ভাগ করতে হয় 15, 15 1 15 প্লাস 3 × 10 30 মানে 10 প্লাস 6, তাহলে হয়ে গেল আমার কত, 15 × 10 25, 25 আর 6 কত 31/30 ওহম। এটা পেলাম। এইখানে কিন্তু ভুল না হয়, দেখো আমরা 1/rp বের করেছি, এটা সমান্তরাল, তাই তো, সমান্তরালে 1/rp পেয়েছি 31/30, তাহলে অতএব rp সমান 30/31 ওহম। এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই আমরা কোশ্চেন কিন্তু আমরা সমবায় থেকে যে ব্যাপারটা জানলাম। তোমাদের মাধ্যমিক 2026 এই কোশ্চেন পড়ার খুবই সম্ভাবনা আছে, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। ওকে।